আজকে আমি বানাবো যারা উচ্ছে করলা খেতে চান না তাদের জন্য একটা সুন্দর রেসিপি। আশা করি এই রেসিপি দেখার পর তোমরা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে ট্রাই করবে। তো আমার রেসিপিটা বানাতে যা যা লাগছে সেই উপকরণগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আলু, সিমের দানা আর উচ্ছে, এই তিনটে উপকরণ লাগবে। আর মশলা যা যা লাগবে, এই যে যা যা দেখাচ্ছি সেই উপকরণগুলো কিন্তু মশলাতে লাগবে। তো এবার মশলাটা কিন্তু আমি মিক্সিতে করে নেব। মিক্সির মধ্যে একটু জিরে, ধনে, একটু মিষ্টি জিরে দিয়ে দিয়েছি। আর তোমাদের যা যা উপকরণ দেখালাম সবগুলো কিন্তু মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। এবার মিক্সিতে মশলাটা আমি করে নিলাম। এবার বসিয়ে দিলাম একটা কড়ার মধ্যে বেশ পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর দুটো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াবো। নাড়িয়ে যখন শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে যাবে তখন কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজের পরিমাণটা তোমরা বেশি দিতে পারো, তাহলে কিন্তু যে উচ্ছে যে তিতো ভাবটা আছে সেই তিতো ভাবটা কিন্তু কেটে যাবে। তো পেঁয়াজের রঙটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোটা বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াবো। নাড়িয়ে দিয়ে দেব নুন, হলুদ, দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াবো যতক্ষণ পর্যন্ত মশলাটা কিন্তু গায়ে গায়ে না লাগছে, এতক্ষণ নাড়াবো। এবার যে মশলাটা আমি মিক্সারে করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে এবার দিয়ে দিচ্ছি উপকরণগুলো: দুটো আলু, চারটে উচ্ছে আর সিমের দানা, সিদ্ধ করা সিমের দানাটা। আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু উচ্ছে সিদ্ধ করে সেই দানাটা বের করে নেবে। তারপর 10 থেকে 15 মিনিট এভাবে কষাবে যতক্ষণ পর্যন্ত তোমার কড়ার মধ্যে যেই উপকরণটা যতক্ষণ না লাগছে ততক্ষণ কিন্তু এরকম কষাতে হবে। তারপর নামানোর আগে কিছুটা পরিমাণ চিনি আর ধনেপাতা দিয়ে আবার 1 থেকে 2 মিনিট এরকম কষাবে। কষিয়ে বাস ফাইনালি কিন্তু আমার রেসিপিটা রেডি। এবার এই দেখো ফাইনাল রেসিপিটা। সবার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করো বাড়িতে একবার করে খাওয়ার জন্য।